ছিল আমাদের সোনালী আঁশ এবং পাটের সাথেই কেন্দ্র করে আমাদের এদেশের সংস্কৃতি, সভ্যতা, রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছে। সেই পাটকে আমরা নিজেদের ভুল পরিকল্পনায় হোক, অথবা আমাদের অবহেলায় হোক, অথবা আমাদের মাথাবাড়ির প্রশাসন হোক, অথবা আমাদের দায়িত্বহীনতা, সেই দায়িত্বহীনতা উপর পর্যায় থেকে নিচু পর্যায়ে সবাই মিলে এই শিল্পটা, এই সম্ভাবনাটা আমরা গলাটিতে প্রায় হত্যা করার পর্যায়ে নিয়ে আসি। এই একবারে নির্জীব অবস্থায়, মৃতপ্রায় অবস্থা থেকে এই পাট শিল্প এবং বাংলাদেশের ঐতিহ্য বাঁচানোর জন্য আমাদের উত্তরাধিকার শাহিদ আল নোমান এই দায়িত্বটা নিয়ে সবার মধ্যে একটা আশার সঞ্চার করেছে। আলহামদুলিল্লাহ, আমি এই নেতৃত্বে আমাদের এই সম্ভাবনাটা বেঁচে উঠুক, এই লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন। শ্রমিক নেতৃবৃন্দরা রয়েছেন, জাতীয় পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দরা রয়েছেন, মহান জাতীয় সংসদের সদস্য নেতৃবৃন্দরা রয়েছেন এবং সাংবাদিকরা রয়েছেন। আমাদের আজকের এই উপস্থাপনার মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের জনগণের কাছে এই আর্টসটা, আবেদনটা তুলে ধরা, সরকারের কাছে আমাদের এই আবেদনটা তুলে ধরা, এই আবেদনের যুক্তিকতা তুলে ধরা। সেই যুক্তি এবং যুক্তিকতা যদি না থাকে, আমাদের সব চেষ্টায় অসার হয়ে যায়। আমাদের পাট হচ্ছে দুনিয়ার বুকে এখন যে আর্টিফিশিয়াল যে সমস্ত কৃত্রিম ব্যবস্থাপনা যা করা হয়েছে, সেই কৃত্রিম ব্যবস্থাপনায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমাদের দেশের জমির যে পরিমাণ উর্বরা শক্তি, প্রকৃতি, জীবন এবং পরিবেশের যে পরিমাণ কৃত্রিম ব্যবস্থায় ভয়াবহ ক্ষতি হয়ে গেছে, সেই টাকার অঙ্কে এটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। দুনিয়াকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য প্রকৃতি এবং পরিবেশ এবং জীবনের সাথে আমাদের সম্পৃক্ত একটা সংস্কৃতি এবং শিল্প রক্ষা করার জন্য পাটের প্রয়োজনীয়তা গবেষকরা তুলে ধরেছে। প্রত্যেকটা গবেষণায় চলে আসতেছে জীব এবং প্রকৃতির সাথে আমরা টিকে থাকার জন্য আমাদের এই যে সমস্ত মিল, কলকারখানা অপরিকল্পিত ব্যবহারের কারণে আমাদের সমস্ত প্রকৃতি নষ্ট হয়ে গেছে। আমাদের নদী, নালা, এমনকি আমাদের সাগর পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে। প্লাস্টিক এবং পলিথিনের কারণে আমাদের কৃষি উৎপাদন এবং ড্রেনেজ ব্যবস্থাটাই প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। এই সবের যে অব্যবহার এবং অপ্রয়োজনীয় ক্ষয়ক্ষতির হিসাব করে এখন বাংলাদেশকে বাঁচানো নয়, শুধু দুনিয়ার পরিবেশ এবং প্রকৃতি বাঁচানোর জন্য পাট ব্যবহারকে গুরুত্ব দেওয়ার জন্য গবেষকরা বলছে। পাটের মূল উৎস হচ্ছে এই বাংলা ভূমি। এই বাংলা ভূমির বিরাট একটা অংশে বাংলাদেশ এবং আশপাশের বাংলা ভূমির যে অংশ ছিল, আসাম ছিল, ত্রিপুরা ছিল, মেঘালয় ছিল, আরাকান ছিল, পশ্চিম বাংলা ছিল, বিহার, উড়িষ্যা, এই জনপদেই হচ্ছে পাটের প্রসার ঘটেছিল। একে কেন্দ্র করে একটা পাট শিল্প গড়ে উঠেছিল। পাট শিল্পের পর নির্ভর করে একসময় বেঙ্গল প্রেসিডেন্সি দুনিয়ার উপরে অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে একটা মর্যাদার আসন অধিকার করেছে। এই পাক ভারত উপমহাদেশের মধ্যে দুইটি ভূখণ্ড আজকে 500-700 বছর আগে সমৃদ্ধি অর্জন করেছিল। তার একটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্ট, যার মূল অংশের উপরে আমাদের এই দেশ গঠিত হয়েছে, বাংলাদেশ। আর একটা হচ্ছে নিজাম শাসিত হায়দ্রাবাদ এবং বেঙ্গল প্রেসিডেন্সি। যদি 500-700 বছর আগে সমৃদ্ধি, ঐতিহ্যের একটা গর্বের জায়গা তাদের ছিলেন, ইংরেজ আসার পরে দুঃশাসনে বিভিন্ন কারণে আমরা এখানে আমাদের সে ঐতিহ্য হারিয়ে ফেলেছি। তো ঐতিহ্যের যদি একটা ইয়ে থাকে, আমরা আছি না, জিন কথা বলে না যে জিন খারাপ, জিন ভালো। আমাদের বাংলাদেশের জিনটা হচ্ছে সম্ভাবনা। তাহলে সম্ভাবনা যদি না থাকে,
তাহলে সেখানে যত চেষ্টাই হোক সেটা তো বাঁচবে না। বাংলাদেশের এই সম্ভাবনাটাকে বাঁচানোর দায়িত্ব কার? বাঁচানোর দায়িত্ব হচ্ছে নেতৃত্বে। গবেষকরা, শিক্ষকরা, সাংবাদিকরা, অন্য সবাই মিলে লিডারশিপটা দেয় হচ্ছে পলিটিশিয়ান। আর পলিটিশিয়ানদের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ সংগ্রামী অংশ হচ্ছে শ্রমিক শ্রেণীর যারা রাজনীতি করে। আমি একজন কায়িক শ্রমিক আর শ্রমিক শ্রেণীর মধ্যে পার্থক্য এখানে করতে চাই। শ্রমিক শ্রেণী হচ্ছে চিন্তায় তারা একটা অগ্রগামী শক্তি, যারা নিজেরা শুধু নিজেকেই শোষণ মুক্ত করে না, দুনিয়ার শোষণ এবং নিপীড়ন থেকে তারা জগৎকে, জনপদকে, দেশকে মুক্ত করে। আপনাদের এখানে শ্রমিক শ্রেণীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা রয়েছেন, আপনাদের সেই ভাবনাটা যদি নিজের মধ্যে আসে যে আমরা দুনিয়ার বদল ঘটিয়েছে, সভ্যতার বিনির্মাণ করেছে শ্রমিক শ্রেণী, এই পৃথিবীর সবকিছু সৃষ্টির পিছনে যাদের তিল তিল শ্রম আর পরিশ্রম রয়েছে, আর এ কারণেই সভ্যতার কারিগর বলা হয় শ্রমিক শ্রেণী। বাংলাদেশে 18 কোটি মানুষের প্লাস 12 কোটি ভোটারের 7 কোটি 35 লাখ হচ্ছে এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী। এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী শব্দটা আমি কারণে বলছি, তারা আর্থিকভাবে, সামাজিকভাবে সবচেয়ে বেশি মজলুম এবং সবচেয়ে বেশি সুবিধা, সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। কিন্তু তাদের সৃষ্টিটা, তাদের অবদানটা, তাদের সেবা ছাড়া এই দেশ এক কদম সামনে যাওয়ার কোনো রেকর্ড নেই। প্রায় 2 কোটি মানুষ, আমরা বলি সরকারি হিসাবে 1 কোটি 35 লাখ বলে, বেসরকারি বিভিন্নভাবে হিসাবে যে রেমিটেন্সটা আনে বৈদেশিক যে শ্রমিকেরা, তাদের পাঠানো টাকাটাই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা প্রধান আয়। দ্বিতীয় আয় হচ্ছে আমাদের গার্মেন্ট, ওষুধ কারখানা, সাগর থেকে মাছ ধরা, তারপরে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ, চা উৎপাদন, কুটির শিল্প থেকে বিদেশে যে রপ্তানি করা হয় সেটা হচ্ছে দ্বিতীয় আয়। আর দেশের ভিতরে যে সেবা খাতে যারা আপনারা বিভিন্নভাবে অফিস, আদালত, প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের সেবা দিয়ে এই দেশের সম্পদ এবং পুঁজিটা তৈরি হয়। এই সম্পদ এবং পুঁজিটাকে আমরা যেন প্রপারলি ব্যবহার করতে পারি, সেই ব্যবহার করার দায়িত্বটা হচ্ছে একটা সরকারের। আর সরকার পরিচালিত হয় যদি জনগণের স্বার্থটা সে বোঝে, তাহলে দ্রুত একটা আমাদের এই পরিবর্তন প্রত্যাশা করতে হবে। আমরা যারা এই সরকারটা চালাই, ব্রিটিশের 250 বছরে অনেক শাসকরা, অনেক তারা ইংরেজ সেনাপতিরা এবং নিয়োগকর্তারা এখানে দেশ চালিয়েছে, ওয়ারেন হেস্টিংস থেকে শুরু করে সর্বশেষ লর্ড পর্যন্ত। তারপরে পাকিস্তানের 23 বছরে অনেকগুলো ব্যক্তি এই পাকিস্তানের শাসনটা করছে। বাংলাদেশের মধ্যে অনেকেই এখানে ক্ষমতায় আসছে, ক্ষমতা দখল করেছে, জনগণ ক্ষমতায় তাদের নির্বাচিত করেছে। যারাই চায় জোর করে দখল করুক, আর তারা জুলুম করুক আর বেদখল করুক, যখন ক্ষমতায় চলে আসে তখন জনগণের ভাগ্যের তারা পরিত্রাতা করে। এর মধ্যে আমরা আলোচনা করি কার কথা, ভালো করি কার কথা। আমরা যদি প্রকারান্তরে তারই দল করি, সে কারণে বলতে পারেন যে আপনার দলের নেতার প্রশংসা তো আপনি করবেনই। নিরপেক্ষভাবে বাংলাদেশের শাসকদের মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হিসাবে আমরা খুঁজে পাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি ঠিকই থাকবে। আমরা বলছি এই কারণে যে তার ব্যক্তিগত সততা, ব্যক্তিগত পরিশ্রম, ব্যক্তিগত তার ত্যাগ, সিদ্ধান্ত গ্রহণ এবং দেশের মানুষের জন্য, যেমন মিল, কলকারখানা, 3 শিফটে উনি চালু করেছেন। ওনার সময়ে সমস্ত জায়গায় একটা যেখানে হাত দিত সোনা পাওয়া যেত। বাংলাদেশ একটা সম্ভাবনাটা আপনাদের বেগম খালেদা জিয়া মায়ের মতো অভিভাবক হিসেবে সবাইকে আগলে রাখতেন। এই ধারাবাহিকতায় পরম্পরায় আমরা আশা করতেছি তারই সন্তান, শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান দেশের ক্ষমতায় আসছে এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে, এবং ক্ষমতায় এসে উনি আমাদের ভাগ্যের বদল ঘটাবে, এটাই দেশের মানুষ একটা অন্তর থেকে বিশ্বাস করেছে। সেই বিশ্বাসটা বাস্তবায়নের দায়িত্ব
ওনার সাথে ওনার অগণিত নেতাকর্মী, এই অগণিত নেতাকর্মীর মধ্যে অনেকেই কিন্তু এর মধ্যে বিএনপি একটা মধ্যপন্থার রাজনৈতিক দল, এক সময় এদেশের নিয়ন্ত্রিত অর্থনীতিটাকে জিয়া এসে উন্মুক্ত করে দিয়েছিল, প্রাণ ছেড়ে দিয়েছিল, দেশে একটা সম্ভাবনা তৈরি করেছে। আমরা তারেক রহমান জিয়ার মতোই, খালেদা জিয়ার মতোই তার যে কর্মকাণ্ড, কর্ম পরিচালনা, কথা বলা, তার যে পোশাক, তার যে স্টাইল, তার হাঁটা, সবকিছু মিলে আমাদের সাথে আমাদের মধ্যে কিন্তু একটা আশা তৈরি করবে। সেই আশাটাকে যদি আমরা তার চারিদিকে যারা আছে তার ফলোয়ার্সরা, তারা যদি তাদের স্বভাবে, চলায়, ফেরায়, আচরণে, কথায় সেটাকে যদি না ধরতে পারে, তাহলে এই দায়টা আমাদের উপরে এসে পড়বে। আমরা যারা এই যে ধরেন আপনারা এখানে যারা রয়েছেন, যারা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিতে চান, আমি ট্র্যাজেডির কথা বলবো। বাংলাদেশে আমরা জানতাম যে 4.5 কোটি